প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন বাড়ি বানাতে টাকা দিচ্ছে সরকার। আবাস যোজনা লিস্টে নাম থাকলেই পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষদের স্থায়ী বসবাস দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করেছেন অনেক দিন আগেই। এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বসবাস তৈরি করেছে। এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষদের যাদের নিজস্ব স্থায়ী বসবাস নেই, পাকা ঘর নেই, তারা আবেদন করতে পারবেন ঘর তৈরির জন্য। আবার এমন অনেক আছে যারা আবেদন করেছেন, তাদের টাকা দেওয়া শুরু করেছে সরকার। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের বাড়ি তৈরি করার জন্যে 1,20,000 টাকা দেওয়া হবে। আর এই টাকা কিস্তির মাধ্যমে দেওয়া হবে। এই টাকা ডিবিডি এর মাধ্যমে টাকা পাঠানো হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 270 বর্গফুট পর্যন্ত বাড়ি তৈরি করা যাবে। আবার ঘরের পাশে যদি শৌচাগার তৈরি করেন তাহলে তার জন্য আলাদা করে টাকা দেওয়া হবে। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা মহিলাদের প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। আবাস যোজনাকে সরকার দুই ভাগে ভাগ করেছেন, একটি গ্রাম অঞ্চলের জন্য এবং দ্বিতীয় অংশটি হলো শহরাঞ্চলের জন্য। এই দুই এলাকার মানুষদের আবাসের টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন। এই আবাস যোজনা গ্রামের মানুষদের 1,20,000 টাকা দেওয়া হয়ে থাকে। এই টাকা দিয়ে 275 বর্গমিটার পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে, যার মধ্যে রান্নাঘরও থাকবে। পাহাড়ি এলাকার গ্রামবাসীদের দেওয়া হয় 1,30,000 টাকা। এতে শহরে মানুষের 1,30,000 টাকা দেওয়া হয়। আর এই টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে জেনে নিন। তো সম্পূর্ণ পদ্ধতি জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। যাদের নিজস্ব স্থায়ী বসবাস নেই, পাকা ঘর নেই, যাদের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। যারা সরকারি চাকরি করেন, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের আবাস প্রকল্পের সুবিধা আগে নিয়েছেন, তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করার জন্য নিজস্ব জমি দেখাতে হবে যেখানে আপনি বাড়ি করতে চান। তো এই প্রকল্পে আবেদন করতে যে ডকুমেন্টসগুলো দরকার পড়বে, 1 নম্বর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জাতিগত শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট, রেশন কার্ড, বৈধ মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট, আবাসিক শংসাপত্র। আর এই সকল নথি থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। 1 নম্বর, প্রথমে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2 নম্বর, তারপরে হোম পেজে আবেদন করার একটি বিকল্প দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। 3 নম্বর, আবেদনপত্র ঠিক মতো পূরণ করতে হবে। 4 নম্বর, সব প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করতে হবে। 5 নম্বর, এবার আবেদন নম্বরটি পেলে আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারবেন। এইভাবে বাড়িতে বসে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা অফলাইনেও পিএম আবাস যোজনার আবেদন করতে পারবেন। গ্রামে থাকলে গ্রামে প্রধান কিংবা শহরে থাকলে সেখানকার কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে অফলাইনেও আবেদন করতে পারবেন। আর এই সম্পর্কে আপনারা আরও তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। আবাস যোজনার 1,20,000 টাকা দেওয়া হয় ঘর তৈরির জন্য। এই টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 50,000 টাকা, আর তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এইভাবে 3টি ধাপে টাকা পাঠানো হয়। ধাপে ধাপে আবাস যোজনার টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তো এইভাবে আবেদন করার পর বাড়িতে বসেই অনলাইনে ফোনের মাধ্যমে চেক করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আপনার নাম আছে কিনা। এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আবাস শপে ক্লিক করুন, এরপর রিপোর্ট ক্লিক করুন, এরপর বেনিফিশিয়ারি আই ডিটেল ফর ভেরিফিকেশনে ক্লিক করুন। পরবর্তী পেজে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম
পঞ্চায়েতের নাম দিতে হবে। তো চেক করে দেখে নেবেন, চেক করে দেখার পর যদি লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 1,20,000 টাকা কিংবা 1,30,000 টাকা। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।